দ্বারা প্রমাণিত, কুরআনের আয়াতে প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 204, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে আল্লাহর কথা হয় চুপ করিয়া মনোযোগ সহকারে কথা শ্রবণ করতে হয়। লড়াচড়া করা যায় না, গণ্ডগোল করা যায় না। গণ্ডগোল করতো তারা কাফের দ্বারা। কাফের রাসূল কুরআন তেলাওয়াত করলে শুনতো না, কানে আঙ্গুল দিত। এটা আল্লাহ তাআলা তার কালামে জানায় দিয়েছেন, সূরা আস-সাজদা 26 নম্বর আয়াত। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি। সূরা হামিম সাজদা 26 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ তাআলা বললেন রাসূল কুরআন তেলাওয়াত করলে তারা শুনতো না, তারা ঢুলঢক্কর বাজাইতো, হই হুল্লা চিল্লা বিল্লা করতো। আর সাহাবী আজমাইন মনোযোগ সহকারে কথাগুলো শুনতো, লড়াচড়া করতো না, গণ্ডগোল করতো না। তাহলে আমাদের কি লড়াচড়া গণ্ডগোল করা যাবে ভাই? আমরা অল্প সময় কথা শুনবো, আমরা যারা আসছি এই কয়েকজন যদি আমরা কোরআন হাদিসটা মনোযোগ দিয়ে শুনি তাহলে আপনার কাজে লাগবে। যদি না শুনেন তাহলে কাজে লাগতো না। আপনারা যে সালাত আদায় করার জন্য আসছেন, কাকে খুশি করার জন্য আসছেন ভাই? মাশাআল্লাহ। এখন আপনারা যারা আসছেন দুনিয়াদারি কাজকাম করতে পারতেন, গাড়ির ড্রাইভারে গাড়ি চালাইতে পারতো, কৃষক ক্ষেত লাগাইতে পারতো। এই কাজটা বাদ দিয়া, নিজের দুনিয়াদারি কাজটা বাদ দিয়া আল্লাহকে খুশি করার জন্য মসজিদে আইলেন। এখন আসার পরে যদি এই সময়টা আল্লাহ আপনার পছন্দ না করে তাহলে কি এটা কষ্টের কথা না ভাই? এখন আসার পরে যদি আপনার এই বসাটা, আপনার এই নামাজটা, দুনিয়ার কাজকাম বাদ দিয়া, গাড়ি চালানি বাদ দিয়া আইলেন, এই বসাটা যদি আল্লাহ আপনার পছন্দ করে, আকলিস দিন আকা এক ফিকাল আমালুল কলিল, অল্প আমলেই তার জন্য নাজাতের জন্য যথেষ্ট হইবে বলি সুবহানাল্লাহ। ভাই একটু সুবহানাল্লাহ বললেন কষ্ট হইল। গোল ভাই কই দোল লাগে না, গোল ভাই জুড়ে যারে কন, সারা রাত জায়গা থাকেন। এবার একটু মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এটা যদি ভাই একটু কষ্ট হয় বলবেন। যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, যে ব্যক্তি জিকির করে, আর কিছু না নিতে পারলেও আজকে আপাতত এই একটা জিনিস নিয়ে যাবেন। আলোচনা অনেক বিষয় হয়, কিন্তু আর কিছু না নিতে পারলেও একটা বিষয় নিয়ে যাবেন, মাত্র একটা। আজকের সারা খুতবায় মাত্র একটা হাদিস নিয়ে যাবেন, আর বাকিটি নেওয়ার দরকার তাই, আর বাকিটি নেওয়ার দরকার নেই। এরা তো বেহেই লড়ে, বেহেই তো ডাহাডাই করে, এই তো সর্বনাশ। এটাও খাইছে, ওটাও খাইছে, দুটাই খাইছে। এরা বুঝে না কথা। কইলাম যে ভাই কোরআন হাদিসের কথা শুনলে মনোযোগ দিয়ে শুনতে হয়, রাও করা যায় না, কারোর সাথে কথা বলা যায় না, কারোর সাথে হাত মুসাফা করা যায় না। অথচ রাসূলের হাদিসে প্রমাণিত আছে, একজন মমিন আরেকজন মমিন যখন হাত মুসাফা করে, গাছের পাতা শীতকালে যেভাবে পইরা শেষ হয়ে যায়, একজন মমিন আরেকজন মমিন হাত মুসাফা করলে, এই যে দুইজনে হাত মুসাফা করলো, হাত মুসাফা করলে তার সমস্ত গুনাহ জড়িয়া পড়িয়া যা বলি সুবহানাল্লাহ। কিন্তু সময় লাগবো ভাই। এখন কি রমজানের ফরজ রোজা রাখলে হয়? এখন যদি আপনি মাগরিবের নিয়ত করেন, মাগরিবের নামাজ হয়? সময় ছাড়াই এখন যে হাত মুসাফা করছে, সবের জায়গা তারা পাপ হয়েছে, যেটার যে সময়। এখন যদি আপনারা এই সময় মতো এই কাজ না করেন, অন্যরা করেন, তাহলে আপনার পাপ হয়। সাজদায় যায় বলতে হবে সুবহানা রব্বিয়াল আলা, আর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এখন আপনি যদি মনে করেন সাজদায় ওদের সুবহানা রব্বিয়াল আলা পড়তাম না, সূরা ফাতিহাই পড়া শুরু করলাম, তাহলে কি নামাজ হয়? যেই সময় যেই জায়গায় যেইটা দরকার সেটাই দিতে হয়। আর এই সময় খুতবা চলার অবস্থায় একজন আরেকজন সাহাবীর সাথে তারা কথা বলতেন না, না বোঝার কারণে। একজন সাহাবীর নাম ছিলেন উবাই ইবনুল কাব। তিনি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, ভাই জাবের, রাসূল যে মেম্বরে যারা খুতবা দেওয়ার সময় সূরা তওবা তেলাওয়াত করলো, এটা কখন নাজিল হয়েছে? উবাই ইবনুল কাব জাবেরকে জিজ্ঞাসা করলেন। জাবের একটা কথাও বললেন না, তার দিকে রাগান্বিত অবস্থা তাকাইলেন, আর আপনি হাতে হাতে মুসাফা করলেন। খারাপ কথা জিজ্ঞাসা করছে না ভালো কথা জিজ্ঞাসা করছে? ভাই রাসূল যে মেম্বরে দাঁড়ায়া খুতবা দিচ্ছে, তখন বলছে উবাই ইবনুল কাব, একজন সাহাবী তার নাম,
উনি জাবেরকে বলছে, ভাই জাবের, রাসূল যে সূরা তওবা তেলাওয়াত করছে এটা কখন নাজিল হয়েছে? উনি রাও করলেন না, রাগান্বিত অবস্থায় তাকাইলেন। উবাই ইবনুল কাব বুঝতে পারে নাই, আবার জিজ্ঞেস করছে, এক এক করে 3বার জিজ্ঞেস করছে, একবারও তার সাথে কথা বলে নাই। খুতবার শেষে, নামাজের শেষে রাসূলের নিকট যায়া বললেন, জাবের, আপনি যখন খুতবা দিচ্ছিলেন তখন উবাই ইবনুল কাব আমাকে এই কথাটা 3বার জিজ্ঞেস করছে, আমি তার দিকে কথা বলি নাই, তার সাথে ইশারা ইঙ্গিতও করি নাই। এখন আপনি বলুন কি হয়েছে? রাসূল বললেন, উবাই ইবনুল কাব জুমার সওয়াব পায় নাই, বাতিল। জাবের, তুমি জুমার সওয়াব পাইছো। যদি কোনো মানুষ জুমার সওয়াব পায়, বিগত 7 দিনের সগীরা গুনাহ আল্লাহ তাকে মাফ করিয়া দেয়, বলি সুবহানাল্লাহ। আপনি আইসা হাত মোসাফা করলেন, আপনার জুমা বাতিল করে দিলেন। বুঝতে পারতেছেন ভাই? এটি হাদিস দ্বারা প্রমাণিত, নিলে নিয়েন, হাদিসের নাম্বার সহ আপনারা দেব। রাসূলের হাদিসে প্রমাণ, ইন্নাল মুসলিমা ইজা লাকিয়াল মুসলিম, ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন ফাখাযা বিয়াদিহ। দরবার কইছে এক হাত। কিছু বায়াসারি আছে পাগড়িওয়ালা হুজুর, তারা হাত লাগায় 2 হাত। মুসাফা করবেন কয় হাত? হাদিসে কইলেন 1 হাত। আর কিছু লম্বা পাগড়িওয়ালা হুজুর আছে, তারা লাগায় 2 হাত। এখন আমিও এক সময় 2 হাত লাগাইতাম, যখন আমি হানাফি ছিলাম, যখন আমি এই হাদিসগুলা বুঝতাম না, তখন আমিও 2 হাত লাগাইতাম। এখন আমি দেখছি 1 হাত লাগানির হাদিস, 2 হাত লাগানির হাদিস নাই। তাহলে অতিভক্তি আছে যার, বেদাতের লক্ষণ তার। আপনার মুখে যদি বাম হাত দিয়ে মিষ্টি উড়ায় দেই, খুশিতে খাইবেন না বিরক্ত হইবেন? এরাও করো ভাই, খাবা তুমি? তা হানা কই, ও বুবাতো না, এত সুন্দর জিব্বা দিছে, এত সুন্দর জিব্বা দিছে। পৃথিবীটা যদি আপনারা লেখকে দেই, যদি বলি জিব্বাটা কাটতে নিয়ে যাবো, দিবেন কেউ? সূরা বালাদ 8, 9, 10 এ আয়াতে আপনার জিব্বার কথা বলছে। আলাম নাজআল্লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টা চক্ষু দেই নাই? চোখ 2টা আছে আপনার। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে জিহ্বা এবং ঠোঁট দেই নাই? ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাদের 2টা রাস্তা দেখায় দেই নাই? একটা জান্নাতি, আরেকটা জাহান্নামী। আপনার যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন। আপনাকে জিহ্বা দিছে কথা বলার জন্য, আপনাকে চোখ দিছে দেখার জন্য, আপনাকে ব্রেন দিছে বোঝার জন্য, আপনাকে 2টা রাস্তা দেখায় দিছে। আপনার ইচ্ছা, আপনি যেদিকে যান, কোনো নিষেধ নাই, বুঝলে আপনি যাইতে পারেন। এত সুন্দর 2টা ঠোঁট দিলেন কথা বলার জন্য, আপনিই বললেন পৃথিবীটা দিলেও জিহ্বাটা দিবেন না। যদি কেউ দিতে চান, আমার যেই সম্পদ আছে আমি আপাতত এনে দিয়ে দিব, আজকে জিহ্বাটা কাটতে নিয়ে যাই। আছে কেউ দিব? এই জিহ্বার হিসাব কিয়ামতের দিন আল্লাহ আপনার কাছে নিব। হাই বেটা, গোল কইতে পারলি, এত জুড়ে সুবহানাল্লাহ বলতে পারলি না কেন? সুবহানাল্লাহ বলার জন্যই তোরে পাঠাইছি। সূরার নাম সূরা জারিয়া, আয়াত নাম্বার 56। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনজাতকে সৃষ্টি করছি আমার ইবাদত বন্দিগি করার জন্য। এর ফাঁকে ফাঁকে তুমি দুনিয়াদারি করো। দুনিয়াদারি করা নিষেধ না। গাড়ি চালানি আর র লাগানি নিষেধ না। র লাগানি আর গাড়ি চালানির ব্যাপারেও কোরআনে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। সূরার নাম সূরা জুমআ, আয়াত নাম্বার 10। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা সালাত শেষ করার পর জমিনে ছড়াইয়া পড়ো, খেতে খামারে লাইগা যাও, ব্যবসা করো। এটা করার জন্য আল্লাহ নির্দেশ করলেন, কিন্তু সালাত বাদ দিয়ে না। নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 24 ঘন্টা সময় আপনাকে আল্লাহ তাআলা দিলেন। নামাজ পড়তে বড় দূর 2 ঘন্টা লাগবো, আর বাকি 22 ঘন্টা আপনার আফিত্তি মিটে না। কত বেড়া আপনার মতো বসে পড়ে রয়েছে, কত বেড়া আপনার মতো কিছু করতে পারে না, কত বেড়া আপনার মতো ছোটোবেলায় মারা গেছে, তাদের চলছে, আপনার কেন চলে না? কত বেড়া অবশ্যই পড়ে রয়েছে, তাদের চলে, আপনার কেন চলে না? আপনাদের এই মসজিদে কি 5 ওয়াক্ত ধরেই আজান হয় না? এটা মাইসে দেয় না জিনে দেয়? ওই বেটার যদি চলে, কিয়ামতের দিন যদি তোমারে ধরে আল্লাহ, তোমার মসজিদে ইমামের আর মুয়াজ্জিনের আর কিছু মুসল্লির নামাজ পড়াও সে ভাত খাইতে পারছে, তুমি কেন পারলা না? উত্তর কে দিতে পারবেন? দেন তো দেখি একজন। পারবেন?
আপনারে দিয়ে যদি আপনারে বুঝায়, তোর ছেলে নামাজ পড়লো 5 ওয়াক্ত চলছে, তোর বাপে নামাজ পড়লো 5 ওয়াক্ত চলছে, তোর কেন চলে না, জিজ্ঞেস করলে উত্তর দিতে পারবেন ভাই? পারবেন না। তাহলে আপনাদের মসজিদে দিয়ে দেখাইলাম সাহাবী আজমাইন কোরআন হাদিস মনোযোগ দিয়ে শুনতো, আপনারাও কোরআন হাদিস মনোযোগ দিয়ে শুনেন। আলে হাদিস কারে কয় একটু বোঝার চেষ্টা করেন। হানাফি ভাইয়েরাও 12:30টায় জুমার আজান দেয়, আপনিও 12:30টায় জুমার আজান দেন, তারপর আলে হাদিস দাবি করেন, তারপরও ইমানদার দাবি করেন। ইমান আপনার কত শক্ত, শয়তানের ভক্ত, নামাজের জন্য ডাক দিলে বিরক্ত, কই কি নামাজ না পড়লেও ইমান আমার শক্ত। এরকম লোক আপনাদের সমাজে আছে চাচা? ও আছে, চাচা খুঁজ পাইছে। তাহলে আপনি নামাজ পড়লে লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার ইমানই নাই। ওই বেটা কয় কি নামাজ না পড়লেও কি আমার ইমান শক্ত আছে, ওই বেটার ইমান নাই। লা দিনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিনও নাই, ধর্মও নাই, সে মুসলিম। তাতে হাদিসে প্রমাণ দেয় সে মুসলিম না, যে নামাজ পড়ে না। নামাজ আর মুসলিম আর কাফের মধ্যে পার্থক্যই সালাত। মাং তারাকা সালাতা মুতা আম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি একক্ত সালাত ছাড়িয়া দেয় সে কাফের হইয়া যায়। এখন হাদিসের দ্বারা প্রমাণিত, আপনি হাদিস শোনার পরে যদি যেই সেই আগের মতোই, তাহলে আপনার হাদিসে কোনো কাজে আসে না। ছাগলকে যদি পিটাইয়া খরনিয়া দিয়ে তুই আহে, আবার ছাগল ছাইরে দিলে ওই খেতে যায়, লাগে কি লাগে না ভাই? লাগে। ছাগল কি বুঝছে? কিছু মানুষ এরকম বুঝে না, তারা কোরআন হাদিস শুনে, এত সুন্দর করে কোরআন হাদিস বলে, তারপরেও তারা শোনার পরে না শোনার বাহানা করে, তাদের কান থাকতেও নাই। আমি কই না ভাই, আল্লাহ তাআলা কয়, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, ওয়ালাকাদ জারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এই আয়াতে বললেন, ওইখানে ওই আয়াতেও কানের কথা কইছে, এইখানে এই আয়াতে কানের কথা আর চোখের কথা কইলেন, এইখানে কলবের কথা কইলেন। আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর কলব দিলেন, এত সুন্দর কান দিলেন, এত সুন্দর চোখ দিলেন, আপনি দেখার পরে না দেখার বাহানা করলেন, শোনার পরে না শোনার বাহানা করলেন। আজান হইল আপনি ঠিকই শুনলেন, কিন্তু মসজিদে আইলেন না। এই জন্য বলতেছে কিয়ামতের দিন তোমার এই কানের ভিতরে সীসা গলায় ডালা হবে, যে তুমি আজান শোনার পরে মসজিদে কেন যাও নাই। কিয়ামতের দিন তার কানের ভিতর সীসা গলায় ডালা হবে। আজান শোনার পর যে ব্যক্তি সালাতে আসলো না, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, আমার মন চায় তার বাড়িঘরটা জ্বালায় দেই। জ্বালায় দিলাম না এই কারণে ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, তাদের নামাজ ফরজ হয় না, এই জন্য আমি বাড়িঘরটা জ্বালায় দিলাম না। তাহলে রাসূল কি আপনার আর আমার প্রতি খুশি না বিরক্ত ভাই? রাসূল বললেন, আজান শোনার পর যে নামাজে আইলো না, মাং সামিয়া নিদাহ ফালাম ইয়াতি ফালা সলাতা লাহু ইল্লা মিন উজুরি, যে ব্যক্তি আজান শুনলো নামাজে আইলো না, একা একা বাড়িতে নামাজ পড়লো, তার কাম শেষ করিয়া মন মতো সে আসরের সময় যায় জোহর পরে। এরকম আমার মসজিদে আছে, আপনার মসজিদে আছে কিনা তা আমি জানি না। আছে আপনাদের মসজিদের সমাজে? যে নিজের কাজটারে বড় মনে করে, কাজ করতে করতে শেষ করিয়া আজান দিবার আইসি আসরের, আয়া দিয়ে জোহরের নামাজ পড়তেছে। এরকম মুসল্লি আপনাদের সমাজেও মনে হয় আছে, কি কই? তো এটাই কইতেছে হাদিসের দ্বারা, মাং সামিয়া নিদা ফালাম ইয়াতি ফালা সলাতা লা। রাসূল বললেন তার সলাত নাই, পড়লেও নাই। এখন যদি আপনারা রমজানের রোজা রাখেন ফরজ, সওয়াব পাইবেন তো? চাচা পাইবেন তো? যদি এইটা আপনার বুঝে আয়ে নামাজের অক্ত গেলে যে আপনি নামাজ পড়বার আইলেন, এইটাও আপনার কাজে লাগতো না, ওই নামাজের আপনার কাজে আইতো না। অক্ত চিনা ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, সময় চিনা তেমন ফরজ। কতটা হাদিস নেবেন? আপাতত 3টা হাদিস আপনাদের সামনে পেশ করব অক্তর ব্যাপারে, আর 2টা আয়াত পেশ করব এই অক্তের ব্যাপারে। হাদিসের নাম্বার শুনেন, আবু দাউদ 394 নাম্বার হাদিস,
ওয়াসাল্লা সুবাহা মাররাতান বিগলাসিন সুম্মা সাল্লা মাররাতান উখরা ফাসফারা বিহা সুম্মা কানাত সলাতুহু বাদা জালিকাত তাকলিসা হাত্তা মাতা ওয়ালাম ইয়াউদ ইলা আইয়ুসফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিব্রাইল 2 দিন সালাত শিক্ষা দিলেন। ভাই কয়দিন বলছি? 2 দিন। জিব্রাইল আলাইহিস সালাম আয়েশা রাসূলকে সালাত শিক্ষা দিলেন, অন্ধকারে ফজরের সালাত আদায় করিলেন প্রথম দিন। তারপরের দিন জিব্রাইল ভোরের আলো প্রকাশ হয় এই অবস্থা ফজরের সালাত আদায় করিলেন। কয়দিন হইল ভাই? একদিন ভোরের আলো প্রকাশ হয়ে গেছে, মানে দেখা যায়, বাহিরের গাছগাছরা মসজিদের থেকে দেখা যায়, এরকম সময়ে নামাজ পড়ে না মানুষ। একদিন এই সময়ে নামাজ আদায় করলেন, রাসূলকে জিব্রাইল শিক্ষা দিলেন। রাসূল তার পরের দিন অন্ধকারে ফজরের সালাত আদায় করলেন। এইভাবে মৃত্যু পর্যন্ত অন্ধকারে ফজরের সালাত আদায় করলেন, ভোরের আলোর অপেক্ষায় আর একদিনও করলেন না। তাহলে কি আপনি করতে পারেন? আমি করতে পারি? কিছু মানুষ রমজান মাস আইলে অন্ধকারে ফজরের সালাত আদায় করে, রমজান মাস গেলে গা তারা ভোরের আলো প্রকাশ হওয়ার পর ফজরের সালাত আদায় করে। বাকি 11 মাস তারা সালাত দেরি করে পড়ে। এই দেরি করে সালাত পড়ার ব্যাপারে রাসূল হাদিস দিয়া বুঝাইলেন। আবু দাউদ 430 নাম্বার, 431 নাম্বার, এই 2টা হাদিসের ভিতরে পাবেন। নাম্বার সহ হাদিস পৃথিবীর সব জায়গায় জিজ্ঞাসা করলে পাইবেন। যদি বলেন যে আবু দাউদের 430 নাম্বার হাদিসটা আমার শোনান, এই হাদিসের ভিতরে আল্লাহ তাআলা প্রথম বললেন ক্বাল আল্লাহু তাআলা, এটা হলো হাদিসে কুদসি। এই কথাটি আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলে ইন্নী নিশ্চয় ফারাদতু আলা উম্মতি খামসা সলাওয়াত, রাসূলের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। ভাই কয় ওয়াক্ত? এই হাদিসের দ্বারা 5 ওয়াক্ত হয়ে গেছে, বেশি না। সালাত 50 ওয়াক্ত দিছেন, আপনার তো হুশ হারায় যাইতেন 50 ওয়াক্ত থাকলে। কি কইন? সম্ভব? আমার পক্ষে অসম্ভব, আপনার পক্ষে আরও অসম্ভব। তো এইখানে বললেন রাসূলের উম্মতের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। ওয়াহিদতু ইনদি আহাদা আন্নাহু মান জাআ ইউহাফিজু আলাইহিন্না লিওয়াক্তিহিন্না, লিওয়াক্তি, ওয়াক্তি মানে কি ভাই? ওয়াক্ত হওয়ার সাথে সাথে, লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ব্যক্তি ওয়াক্ত হওয়ার সাথে সাথে নামাজ পড়ব, হাদিসের সাথে ওয়াদা করলেন আল্লাহ তাকে জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। তাহলে ওয়াদা করলেন ওয়াক্তর সাথে, ওয়াক্ত গেলেগা যদি আপনি পড়েন তাহলে আপনি সেটা আল্লাহ তাআলার ওয়াদার মধ্যে নাই। পরবর্তী হাদিসে বললেন লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ ওমান লাম ইউহাফিজু আলাইহিন্না ফালা আহদা লাহু ইনদি, যদি তারা ওয়াক্ত মতো সালাত ইবাদত না করে, বিলম্ব করে আদায় করে, দেরি করে আদায় করে, গোষ্ঠী মোষ্ঠী করে নিজের কাম সাইরা তারপরে যদি নামাজ পড়ে, আল্লাহ বললেন এই নামাজের হিসাব জিম্মাদারি আমি নিব না। ওয়াক্ত মতে যেটা পড়লো সেটার জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম তাকে জান্নাত দিব। বলি সুবহানাল্লাহ। এখন আবু দাউদের 431 নম্বর হাদিসটা শুনেন। একজন সাহাবীর নাম ছিল আবু যর, তাকে আল্লাহ রাসূল ডাক দিলেন হাদিসের মাধ্যমে, ইয়া আবাজার কাইফা আংতা ইজা কানাত আলাইকা উমারাউ ইউমিতুনাস সালাহ আও ক্বালা ইউআখিরুনাস সালাহ কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামা তা'মুরুনি ক্বালা সাল্লাস সালাতা লিওয়াক্তিহা। এই হাদিসের মধ্যে ওয়াক্তের কথাই কইছে, লিওয়াক্তিহা ফাইন আদরাকতাহা মাআহুম ফাসাল্লাহা ফাইন্নাহা লাকা নাফিলাহ। হে আবু যর, তোমার শাসকগণ যদি সালাতকে মেরে ফেলে দেয়, বিলম্ব করে আদায় করে, তখন তুমি কি করিবা? তখন আবু যর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি কি করব। 1:30টার সময় জোহরের নামাজ পড়ে না সমাজের লোক, 2টার সময় পড়ে না, ওই নামাজের কথা রাসূল বললেন এটা হলো মরা নামাজ। মরা মানুষ যেমন কিছু করতে পারে না,
ওই যারা বিলম্ব করে নামাজ পড়ছে তাদের নামাজটা মৃত্যু নামাজ দেও কিছু কাজে আসতে পারে না। হাদিসের দ্বারা প্রমাণিত, আপনারা দেখবেন। যদি আজকে দেখতেছেন, আজকে আপনাদেরকে দেখাবো। আবু যরকে বললেন, তোমার শাসকগণ, তোমার মসজিদের ইমাম যখন বিলম্ব, রাসূল জানেন কি জানেন না যে মানুষদের নামাজ দেরি করে পড়বো? এটা জানতো কি জানতো না? জানতো। এই জন্যই বলছে, তোমার শাসকগণ সালাদ যদি দেরি করে পড়ে, সেটা হলো মৃত্যু সালাদ, তখন তুমি কি করবা? আল্লাহ রাসূল এই কথা বলার পর আবু যর বললেন, ইয়া আবাজার, তিনি বললেন, আপনি বলুন আমি কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, অক্ত হওয়ার সাথে সাথেই তুমি একাই সালাত আদায় করে নিবা, জামাতের নেকিও তোমাকে দেওয়া হবে, পূর্ণ সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দিবেন। আর যারা দেরি করে 1:30টার সময় নামাজ পড়ে জোহরের, কার্তিক মাসও মাগরিবের নামাজ পড়েন 5:30টায়, আর জ্যৈষ্ঠী মাসও মাগরিবের নামাজ পড়েন 7টায়, 1.5 ঘন্টা পিছাইলেন, মাগরিব পিছাইলেন, আসর পিছাইলেন, ফজর পিছাইলেন, জোহর পিছাইলেন না। বাপদাদার আমল তেনে 12:30টায় খুতবার আজান শুরু করলেন, আর পিছাইলেন না। তাহলে কি শুক্রবার দিন আপনাদের এনে কার্তিক মাসের দিন খাটা থাকে না ভাই? থাকে। তা কার্তিক মাসও আপনি গরু উড়াইলেন আগায়া, আর জ্যৈষ্ঠী মাসও গরু উড়াইলেন পরে। যারা নামাজ নাও পড়ে এরা কিন্তু আসরের সময় আর গরু গলিত তুলে না, তুলে? এরে ভাই, কার্তিক মাসও আপনি 5:30টায় মাগরিবের নামাজ পড়লেন, কিন্তু জোহর কার্তিক মাসে আপনি পিছাইলেন না। আমাদের এলাকায় যেই মসজিদগুলো আমি খুতবা দিই, এটি কার্তিক মাসও 12টায় আজান দেয়। এখন বর্তমানে মাসে, এই চলতি মাসে 12:15টায় আজান হয়েছে, কিন্তু আপনারা এখনও 12:30টায় আজান দিচ্ছেন। আপনারা আলে হাদিস বুঝেন না। হাদিসের অর্থ হয়েছে এটা, হাদিস যারা মানে তারা আলে হাদিস, হাদিস যারা মানে না তারা আলে হাদিস না। ভাই, নৌকার সিল লাগায়া বিএমপিরা যায় কী করতো? নৌকার সিল না লাগাইলে ঢুকপার দেয় না, সিল নৌকার লাগাইয়া বিএমপির মধ্যে ভোট দেওয়া শুরু করছে এক সময় আমাদের স্কুল মাঠে। এটা আমি খবর পাইছি, আমি কিন্তু যাই না, কাউকে আমি ভোট দিই না, কোনো রাজা বাচ্চার এই ভোট দিই না। এর লেগে যে আমার দেশের থেকে খেতায় দেয় দেখ, কারণ ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করা হাদিসে নাই। ফখরুদ্দিন যেভাবে সরকার হয়েছে, কত লক্ষ টাকা খরচ হয়েছে ফখরুদ্দিন সরকার হইলে, দেশের কত উন্নতি কমছে না বাড়ছে? সম্পদ বেশি গেছে না কম গেছে? ফখরুদ্দিন সরকার হইলে পোস্টার ছাপান লাগছে না, মারপিট হয়েছে না, একজন আরেকজনে মারছে না, আর পোস্টার ছাপাবার গেলে টেরা করে মার খায়, কত লক্ষ লক্ষ টেহা যায়, যায় কি যায় না? আর ফখরুদ্দিন আর ইউনূস যে সরকার হয়েছে, পোস্টার লাগছে না, টেহা খরচ হয়েছে না। এইভাবে সরকার কোরআন হাদিসে নির্ধারণ করবা কইছে। সরকার যদি এটা বালা না হয়, আবার আরেকটারে বানাও। ওই বুটের মাধ্যমে ওই পোস্টার ছাপাইয়া মানুষকে মাইরা, পোস্টারের চোখ কানা কইরা মাইর খাইয়া, এইভাবে রাজত্ব করা নিষেধ। তো এই জন্য এইভাবে রাজত্ব করতে যদি প্রস্তুত, একদিন আসবেই। কোরআন হাদিসের কথা, একদিন এইভাবে রাজত্ব আসবেই ইনশাআল্লাহ। হাদিসের দ্বারা পাওয়া যায়, একদিন রাজত্ব আসবে এইভাবে, যেইভাবে বলতেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে বললেন, তাহলে তুমি কি করবা? আবু যর বললেন, আপনি বলুন কি করব। আবু যররে বললেন, ওয়াক্ত হওয়ার সাথে সাথেই তুমি মসজিদের ইমামের আর মুয়াজ্জিনের অপেক্ষায় থাইকো না, ওয়াক্ত হওয়ার সাথে সাথে তুমি একাই নামাজ পড়ে নেবা। একাই নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তোমাকে পূর্ণ জামাতের নেকি দিয়ে দেবেন। বলি সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বুঝাইলেন একলা নামাজ হয়, আবার ওই হাদিস দ্বারা বুঝাইলেন একটা নামাজ পড়লে নামাজ নাই। কোন হাদিস দ্বারা বুঝাইলেন? যেই মসজিদে ওয়াক্ত মতো আজান হয়, ওই মসজিদের মুসল্লিরা যদি মসজিদে না আইসা বাড়িতে সালাত আদায় করে, তাদের সালাত বাতিল। আর যেই মসজিদে ওই 1:30টার সময় নামাজ পড়ে, ওই মুসল্লি বাড়িতে যদি একাই নামাজ পড়ে নেয়, রাসূল বললেন আল্লাহ তাআলার ওয়াদা, তার নামাজ জামাতের নেকি দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। এটি যেটি কথাটি বললাম, একটাও বানানো কথা না, নাম্বার সহ হাদিস দিয়ে আপনাদেরকে দেখা যাব যদি আপনারা দেখতে চান। তারপরে আল্লাহ রাসূল বললেন, হে আবু যর, তুমি কি জানো? আবু দাউদের 1203 নাম্বার একটা হাদিস, রাখাল পাহাড়ের উপর বেড়া বকরি রাখার সময় সে একাই আজান দিয়া, সে একাই নামাজ পড়লো। ওয়াক্ত হওয়ার সাথে সাথে জামাতের দিকে তাকাইলো না, ওয়াক্ত হওয়ার সাথে সাথে সে একাই নামাজ পড়লো। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলে, হে ফেরেশতা, এই রাখালকে তোমাদের সাক্ষী রাখলাম, এই রাখালকে আমি জান্নাত দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে রাখাল ওয়াক্ত হওয়ার সাথে সাথেই নামাজ পড়লো।
আবু দাউদের 1203 নম্বর হাদিস, আপনারা বাইকিরে দেখবেন। তাহলে একজন রাখাল যদি একাই নামাজ পড়া আর জান্নাতের ঘোষণা পায়, তাহলে আপনি আর আমি কেন এভাবে পারি না? আপনি আর আমিও ইচ্ছা করলে পারি। আপনি আর আমিও যদি নিয়ত করি, চেষ্টা করি, এমন কোনো কাজ নয় যে মানুষ পারে না। মানুষ ইচ্ছা করলেই সব কিছুই করতে পারে। পারে কি পারে না ভাই? যদি আপনিও নিয়ত করেন, চর আর থাবড়া দুয়োটা কিন্তু একই কথা, শব্দ দুইটা, ব্যথা কিন্তু একটাই। চর মারলে যে ব্যথা, থাবড়া মারলে কি ব্যথা ওইটাই না? ব্যথা কিন্তু একটাই। নামাজ ভাই পড়লেন, সময় তো আপনি দিলেনই, এই সময়টা আপনি অক্তমতে দিয়ে তারপরে যে খেতে লাগিয়ে পড়েন। যদি গোসল করার টাইম নাও পান, গোসল ছাড়াই আপনি অজু করে নামাজটা পড়ে নেন। যদি অজু করার পানি নাও পান, তাইমুম করে পড়ে নেন। তাহলে এর থেকে সহজ আর কি চান বলেন তো দেখি? অজুর পানি পাইলেন না, তাইমুম করলেন। দুনিয়ার রাজা বাচ্চার কাজ করা কঠিন, আল্লাহর কাজ করা একদম সহজ। আল্লাহ তাআলা কোরআনে জানায় দিলেন, আল্লাহ বান্দার উপর কঠিন করে নাই, বান্দাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। সূরার নাম তাহা, আয়াত নাম্বার 2, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আমি বান্দার উপর কোরআন অবতীর্ণ করিয়াছি বান্দাকে কষ্ট দেওয়ার জন্য না। আপনি কি আপনার ছোট নাতি ছেলে যদি ব্যাগ মাথায় নিতে চা জোর কইরা, আব্বা আমারে ব্যাগটা দাও, মাথায় নেই, বাজার তাইলে যদি জোর করে নিতে চা, ব্যাগ নেওয়ার তার শক্তি নাই, এখন যদি জোর করে মাথায় ধরে, আপনি কি সাইডে দিবেন না উপর দিয়ে লোট টাঙিয়ে টাঙিয়ে ধরে রাখবেন? কি করবেন ভাই? সাইডে দিবেন, ধরে রাখবেন। আল্লাহ তাআলাও বলে, বান্দা তুমি তোমার সন্তানের প্রতি, তোমার নাতির প্রতি যত মহব্বত না করো, আমি আল্লাহ তাআলা তার থেকে হাজারো গুণ বেশি মহব্বত করি। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্ট দিতে চাই না। তুমি যদি দাঁড়ায় নামাজ না পড়তে পারো, বৈশা পড়ো, যদি বৈশাও না পারো, শুয়া শুয়া পড়ো। কোনো রাজা বাচ্চার কাজ শুয়া শুয়া করা যাবে ভাই? কোনো মালিকের কাজ শুয়া শুয়া করা যাবে? বাপের ডকরাত করতে পারবেন পুঁতে? কারো কাজ শুয়া শুয়া করা যায় না। আল্লাহ তাআলার এত মায়া, আল্লাহ তাআলা বললে, বান্দা তুমি যখন দাঁড়ায় পড়তে পারো না, বৈশা পড়ো, বৈশাও পারো না, তুমি পশ্চিম দিক পাও দাও, পূর্ব দিক মাথা দাও, দিয়া তুমি শুয়ে শুয়েই নামাজ পড়ো। তারপরও তুমি নামাজ ছাড়িও না, এইভাবে তুমি নামাজ পড়ো। তোমার পবিত্রতা রাখতে পারো না, তোমার গ্যাসের সমস্যা, একটু পরে পরে বায়ু আসে, তোমার প্রস্রাবের সমস্যা, ফুটায় ফুটায় প্রস্রাব পড়ে। এই জন্য আল্লাহ তাআলা সূরা কুরআনের এক আয়াত, সূরা বাকারা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি বান্দার উপর এমন কষ্ট দেই না বান্দা যেটা নিতে পারে না। বান্দার যদি অসুস্থতার লেগে প্রস্রাব ফুটায় ফুটায় পড়তেও থাকে, বান্দা ওযু করার পর প্যাম্পাস পরিধান করব। আমার দাদারে দেখতাম মুডা করে লেংটি মারতো, কয়েকটা পুরান লঙ্গি ছিঁড়ামিরা দিয়া লেংটি মাইরা, তারপরে বড় আর লঙ্গি পইরা ওযু করে নামাজ পড়তো। মানে প্রস্রাব ফুটো ফুটে করে টপ টপ করে পড়তো, তারপরে এইভাবে সালাত আদায় করতো। তাহলে বলেন তো দেখি, সালাত আদায় করা কঠিন হয়েছে না ভাই সহজ হয়েছে? কঠিন হয়েছে। এতটুক বোঝানির পরে আমার এক মুসলিরে জিজ্ঞেস করছি যে ভাই গোসল ছাড়া নামাজ হবো? কয় কি না ভাই, আপনি যদি গোসল নাও করেন তাও নামাজ হবে, গোসলের প্রয়োজন নাই। আপনার অন্তর দেখে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক সুরত আর সম্পদ দেখে না, অন্তর দেখে। অন্তরে আল্লাহর ভয় আপনার কতটুকু আছে। যদি আপনার ভয় অন্তরে থাকে, আপনার শরীর যদি অসুস্থতা থাকে, প্রস্রাব পড়তেও থাকে, একটু পরে পরে যদি বায়ু আসতে থাকে, তারপরে আপনি সালাত আদায় করতে পারবেন। তাহলে আপনার জন্য কঠিন করা হয় নাই। আল্লাহ তাআলা আপনার প্রতি সহজ করলেন। লক্ষাধিক নবী রাসূল থাকার সময় যেরকম কঠিন আছেন, আমাদের শেষ নবী আসার পর এরকম কঠিন নাই। এই শেষ নবী রহমাতাল লিল আলামিন আসার পর আমাদের উপর আল্লাহ তাআলা এত দয়া করছে, এত সহজ করছে, সকল বিষয়েই সহজ করছে। আদম আলাইহিস সালামের 2 জন পুত্র হাবিল আর কাবিল কুরবানি দেওয়ার পর তারা কি কুরবানি দিয়ে গোশত খাইছে না আসমান থেকে আগুন আয়ে পুড়ায় দিছে? বলেন তো দেখি, খাইছে? তাহলে তাদের কুরবানি দিলেন, দেওয়ার পর আসমান থেকে আগুন আইসা যার কুরবানি কবুল হয় তারটা জ্বালায়া দেয়, যারটা কবুল হয় না তারটা এইভাবে পড়ে থাকে। তাহলে কি আপনি লজ্জিত পাইলেন কি পাইলেন না ভাই? খাইতেও পারলেন না, লজ্জিতও হইলেন। আর এখন আপনি কুরবানি দিবেন, আল্লাহ কত সহজ করে দিলেন, আপনি কুরবানি দিয়া তৃপ্তি সহকারে খাইলেন। তাহলে ওই আদম আলাইহিস সালামের কুরবানি থেকে আমাদের কুরবানি সহজ না কঠিন? কতটি দেখবেন সকল বিষয়েই লক্ষাধিক নবী রাসূলদের প্রতি যে রকম কঠিন না আছেন, আমাদের এই শেষ নবী রহমাতাল লিল আলামিন আসার পর কোরআন হাদিস মানা জানা একদম সহজ।
সহজ থাকা সত্ত্বেও যদি আপনি না পড়তে পারেন, অনেক মানুষ আছে এই কথা বলে যে নামাজ ভঙ্গের 19টা কারণ, তার মধ্যে প্রথম 1 নাম্বার কারণ হলো সূরা অশুদ্ধ পড়া। শুনছেন কোনো দিন? কেরাত, নামাজে কেরাত অশুদ্ধ পড়া তার কি নামাজ বাতিল। এটা হলো মানুষের বানানো হাদিস। আর রাসূলের হাদিস যেটা সেইটা শুনেন, সেইটার ভিতরে কি কইছে? মুসলিমের 1747 নম্বর হাদিস। এই হাদিস দ্বারা বুঝাই দিলেন, আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফিহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। ওই ব্যক্তিকে ডবল নেকি দেওয়া হয় যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করতে জানে না, কষ্ট করে করে তেলাওয়াত করে, আল্লাহকে দেখে ভয় করে, আর পারি না এরকম কষ্ট করে সে তেলাওয়াত করে, বুলবুল তেলাওয়াত করে, ওই ব্যক্তিকে দ্বিগুণ নেকি দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। কয় গুণ? আর যে ব্যক্তি বুঝিয়া সুন্দর করে তেলাওয়াত করতে পারে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা পুরস্কার রাখলেন, কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা সম্মানিত লেখক ফেরেশতা তার সাথে থাকিবে। বলি সুবহানাল্লাহ। তাহলে দুইজনের পুরস্কার দুই রকম, দুইজনের দুই রকম হয়েছে কিনা? যে কোরআন সুন্দর করে, আপনিও চেষ্টা করবেন সুন্দর করে পড়ার, না পাইলে চেষ্টা করার পরে যদি আপনি না পান, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন নিশ্চিত। আপনার দেখে আল্লাহ অন্তর, আপনার দেখে আল্লাহর ভয় ভীতি, আপনার আল্লাহর ভয় কতটুকু আছে যদি আপনার ভয় থাকে। একটু আগে একটা হাদিস বললাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বান্দার কলব দেখে, আপনার অন্তরে কতটুকু ভয় আছে আল্লাহর। যদি আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, আপনি যদি সূরা কেরাত শেখার জন্য চেষ্টা করেন, আর যদি ভুল পড়েন, এই ভুল পড়ার কারণে, এই ভয়ের কারণে, এই চেষ্টার কারণে আপনাকে দ্বিগুণ নেকি দেওয়া হয়। বলি সুবহানাল্লাহ। আপনারা তো সুবহানাল্লাহ বলতে পারেন না, নামাজ কীভাবে পড়বেন? আমি এই ওয়াজ কিছু ছাড়ি, আমার ওয়াজ আপনারা দেখেন, মুসল্লিরা সুবহানাল্লাহ কত জোরে কয়। আপনাদের মসজিদে এরকম তবদা মুসল্লি পাইলাম, সুবহানাল্লাহ কওয়ার সাহস নাই। গোলবেন কত নি জোরে কয়, আর জানি না। গোলও কবাহ না তোমরা? গোল এটা আসতে কো না, গুল এবে কও। এরা মনে হয় গোলও কবা হয় না জোরে। বললাম, একজন মমিন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুক নেকি দিয়ে ভরপুর করিয়া দেয়। বলেন তো দেখি একবার সুবহানাল্লাহ। এই যে এরকম আমার ওয়াজে দেখবেন এরকম সুবহানাল্লাহ শব্দ। এটি আমার কথা না, এটি রাসূলের কথা। এই জন্য বলছি, আপনারা যাওয়ার সময় একটা কথা নিয়ে যাবেন। অনেক কথা বলার পর একটা নিয়ে যাবেন মাত্র। এটা নিলে আপনাদের কষ্ট হইতো না, টাকাও খরচ হইতো না, সময়ও নষ্ট হইতো না। একটা ঔষধ নিয়ে যাবেন। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারীর হাদিস, রাসূল বলছেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম। বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকার আল্লাহ, এটা কি দোস্ত? বনি আদমের কলবের উপর শয়তান বসিয়া ওয়াসওয়াসা দেয়। ফাইজা যাকার আল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াস। এই তিনটা কি রুগী নাকি? আলান দিয়ে বসে আগা বল খেলাইতে পারলা রুগী তাই না, শট মেরে উল্টা পড়ে থাকে মসজিদে, আলাদা রুগী হয়ে বসে আগা আগাইতে ডরায়। মসজিদের ট্যাক লাগাই আলাদা বলা যায় তখন, অসুস্থ থাকে যখন। একটু আগে বললাম না, শুয়া শুয়া নামাজ পড়া দা, তোমার টাটকা শরীর আছে, তুমি শুয়া নামাজ পড়লে হবো। এই একটা হাদিস দিয়ে যাবেন। এই হাদিসটা নিলে আপনার ভবিষ্যতে নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে, দান সদকা করতে, ভালো কাজ করতে আপনার ভাল লাগবে। জামায় যদি ময়লা ভরা থাকে, নতুন জামা বানাইছেন, বানানির পরে এই জামায় যদি আপনি একজনের ছায়া নেয় যে ভাই তোমার পাঞ্জাবিটা দাও, আমারটা বিরাট সুন্দর লাগে, আমি শ্বশুরবাড়ি যাই, আপনার কাছে চাইলো, ভাই হোক বা বন্ধু হোক, ভালো পোশাক থাকলে একজন আরেকজন ছায়া নেয় না? নেয়। নেওয়ার পরে আপনার বন্ধু সাদা সুন্দর পাঞ্জাবিটা নেওয়ার পরে আত্মীয় বাড়ি যায়া খায়া, পান খায়া, সিগারেট খায়া, সিগারেটের আগুন দেও পুইরা লইছে, পান খায়াও দাগ পরাই লইছে। বন্ধু যদি আর না পাঞ্জাবিটা আপনার দেয়, খুশি না বিরক্ত? এটা বোধহয় খুশি। পাঞ্জাবিটা যদি বিড়ি খায় টেরা করিয়া আর পান খায় পিচকিরি ফেলায় দাগ পরাই আনে দেয়,
বন্ধু কি বান্ধবীটা নিতে খুশি না বিরক্ত? আল্লাহ কয়, বান্দা তুমি তোমার বন্ধুর কাছে থেকে পাঞ্জাবি নিতে বিরক্ত, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর দাঁত দিলাম, এই দাঁতগুলা তুমি ঝড়দার পাতা খাইতে খাইতে দাঁতেরে বানাইলা তেঁতুলের বেশি দাঁত বোঝা যায় না। এরকম দাঁত আছে না নাই? এরকম দাঁত আমারও আছি। যখন হানাফিয়া ছিলাম জর্দা খাই ডললে হাঁটতাম, পাতা লজেনের মতো চুষতাম, খালি পাতা, যেই পাতা গরুও খায় না কুত্তাও খায় না, এই পাতা আমি খাইতাম। ওই জন্য আল্লাহ কুরআনে কইছে এরা চতুষ্পের জানোয়ার না, খালি তার চেয়েও নিকৃষ্ট, যেটা কুত্তাও খায় না এটাও আমরা এক সময় খাইতাম। গুল খাই কি খায় না? গুল, পাতা জর্দা, বিড়ি সিগারেট। যে বিড়ি সিগারেট খায় না পাতা জর্দা খা, ওকে কি বিড়ি খাইস না? তুই কি খাস? মসজিদে বয়ে পাতা জর্দা খায় আর বিড়ি খাওয়ারে দুষে বিড়ি খাও না। বিড়ি খাওয়ারা আর পাতা জর্দা খাওয়ারা এরা তো চাচা তো যেটা তো বায়াসেরই, পার্থক্য নাই, দুইটা একই। পান খাইতে খাইতে আপনার দাঁত নষ্ট, পান খাইতে খাইতে আপনার যদি দাঁত আর জিভ বা ঠোঁট নষ্ট হয়, ভিতরে নষ্ট হয়েছে না, এটা তো তাও কয়দিন পরে পরে একটু মাজেন, দাঁত মাজে না পান খাওয়া, ভিতরে কয়বার মাজে? কাবুলিরা আইসা বলতো কি দেশ আইলাম রে ভাই, কি দেশের গুণ, একই গাছে পান সুপারি চুন, মানুষকে করে খুন। মানুষকে কি করে? কাবুলি আইসা সুপারি গাছে দেখা সুপারি গাছ পেঁচে পেঁচে পান হয়ে রয়েছে, আবার বগে উপরে বইয়া পানের মধ্যে আগ গেছে হয়েছে, অন কি এলান দেয়া দা চুনের লাহান। অন কাবুলিরা কয় কি একটা আলাদা কয় কি দেশ আইলাম রে ভাই, কি দেশের গুণ, একই গাছে পান আর সুপারি চুন, মানুষকে কইরা দিল খুন। দাঁত নষ্ট হয়, জিব্বা নষ্ট হয়, ভিতর নষ্ট হয় না, সব নষ্ট হয়। ভাত খাইতেও ভাল লাগে না। আমি যখন ভাত খাইতাম পান জর্দা খাই তখন ভাত ভাল লাগতো না, এখন ভাত খুব মজা পাই। তা আপনারাও যদি নিয়ত করেন আমি যদি ছাড়তে পারি, আপনারা পারবেন কি পারবেন না? দাঁত হয়ে যায় তিতুলির বেশি, চিনাই যায় না, হাসলো না কানলো বোঝাই যায় না। আর আমার দাঁতটি ওরকম নষ্ট হয়ে গেছেন। যদি আপনারাও নিয়ত করেন, চেষ্টা করেন, আল্লাহকে দেখে যদি ভয় করেন, তাহলে অবশ্যই ছাড়তে পারবেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও খারাপ নিশা ত্যাগ করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। এগুলো অপচয়কারী। অপচয়কারী কার ভাই বলেন তো দেখি? কার ভাই কইছে? অপচয়কারী শয়তানের ভাই। শয়তান যদি জাহান্নামে যাওয়ার ভাই কই যাব? ওলা তুবাজ্জির তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইকওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই, পোলাও গুস্তু খায়, তারপরেও আবার একটা চা, একটা পান, আর একটা দেই টান। কয়টা? আরো তিনটা। কয়টা? হ্যাঁ রে ভাই, আমি নিজেও পোলাও গুস্তু খাওয়ার পরে শুইলে ঘুমাইতো না, মনে হয় যে কিছুই খাইছি না, যতক্ষণ টান না দিতাম মনে হয় কিছুই খাই নাই। ওটি হইল অপচয়কারা, অপচয়কারী শয়তানের ভাই। কয়টা খাই? মসজিদও ডিব্বা গেলে টেহা দেওয়ার সুযোগ নাই, কিন্তু চা খাই, পান খাই, লগে আরেকটা টান খাই, এতটি টাকার জোগাল হয়। আমার এক বাইরে কইছিলাম সামনে দিয়ে করতে গেল টেহা দিলি না, আয় এত 25 টাকাতে বিড়ি কিনলি। ওটাই আমার উত্তর দেয় কি, বিড়ির টেহা ভূতের জোগায়। শুনছ? ওটা আমার জেঠা তো ভাই, বিড়ির টেহা ভূতের জোগা। কিন্তু 7 দিনে মসজিদ আয়ে কোটটার মধ্যে 20টা 50টা টেহা দিতে পারে না, কিন্তু সিগারেট আর বিড়ি পান কিনতে পারে। তো এই জন্য ভাই, জান্নাত নিতে হইলে কিছু আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করতে হয়, মানুষকে আল্লাহকে খুশি করার জন্য খাদ্য খাওয়াইতে হয়। আবার মরার দাওয়াত মনে করেন না, খাদ্য এমনিই খাওয়াইবেন, আজকেও যাই একজনকে খাওয়াবেন। ইব্রাহিম আলাইহিস সালাম অতীত ছাড়া খানা খাইতেন না। আল্লাহ রাসূলের নিকট একজন দূরে থেকে মেহমান আসছে, আসার পরে বলছে যে আমার মেহমানটারে কি তোমরা কেউ নিতে পারবা? রাসূলের ঘরে খাবার নাই। রাসূলের ঘরে কি নাই? রাসূলের মেহমান আসার পর রাসূলের ঘরে খাবার নাই, মেহমানকে খাইতে দিতে পারবে ভাই? তখন রাসূল বলছে সাহাবীদেরকে, এই সাহাবী, আমার মেহমানটাকে তোমরা কেউ মেহমানদারি করতে পারবা? একজন সাহাবী, তার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বললেন, হে রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমি মেহমানদারি করাইতে রাজি আছি। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরেও বেশি খাবার নাই, ছোটো ছোটো ছেলেমেয়ের সামান্য কিছু খাবার আছে, একজন খাইতে পারবে, দুইজন না। কয়জন খাইতে পারবে ভাই? একজন।
ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেহমানকে আমি নিয়ে যাব। মেহমানকে নিয়ে যাওয়ার পর তার স্ত্রীকে বললেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, দেখো তুমি বাতি ঠিক করার বাহানা কইরা বাতিটা নিবাইয়া দিবা, কারণ বাতি জ্বালানি থাকলে দুইজনে খাইলে হইতো না, আমি খাবো না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বুদ্ধি করলেন, বাতিটা নিবাইয়া দিলেন। দেওয়ার পর ওই মেহমানকে তারা খাওয়াইলেন। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খায় না, খালি খাওয়ার বাহানা করে, সাপচুপ শব্দ করে, উনি খায় না। অন্ধকারের ভিতর ওই সাহাবী খায়া শেষ করে দিলেন। ওই যে মেহমান উনি খায়া শেষ করলেন, তৃপ্তি সহকারে খাইলেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাইলেন না, তার স্ত্রী পুত্র নিয়ে রাত্রে না খায়া ঘুমাইলেন। এই রাত্রের ঘটনাটা আল্লাহ তাআলা দেখার পর আল্লাহ তাআলা হেসে দিলেন, বলি সুবহানাল্লাহ। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতে জান্নাতির খবর দিয়া দিলেন। আপনি তো এটাত নাই, মইরা গেলে 40 খাই, ওটা খাওয়া নিষেধ, খালি উল্টাবাই যাই, বাউবার যাই না, এমন অবস্থা আপনি করেন না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে খাওয়ানির পর রাসূলকে আল্লাহ তাআলা জানাইলেন গত রাত্রে কি ঘটাইলেন। গত রাত্রের ঘটনা দেখা আল্লাহ তাআলা আসমান থেকে হেসে দিলেন। আর এই কথাটা তালহাকে জিজ্ঞেস করলেন, হে তালহা তুমি কি করছো বলো। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একজনের খাবার ছিল, দুইজন খাইতে পারবো না, আমি বাতি ঠিক করার বাহানা দিয়া বাতিটা নিভাইয়া দিয়া ওই মেহমানকে আমি খাওয়াইয়া দিছি। আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখার পর রাসূলকে জানাইলেন, আমি তার তালহার খাদ্য খাওয়ানোর পর আমি আল্লাহ এত খুশি হয়েছি। আরেক হাদিসের ভিতরে আছে আল্লাহ অত্যন্ত খুশি হয়েছে। খুশি হয়ে আল্লাহ তাআলা তালহাকে দুনিয়াতে জান্নাতের খবর দিয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটাত নাই। অতীত মুসাফির মানুষকে পাইলে আপনি খাওয়াইবেন, যে কোনো সময় খাওয়াবেন, কিন্তু মারা যাইলে গরু জব করে খাওয়ানি বিদাত। যারা বিদাত করে, যে খাওয়াইলো তারও পাপ, যে খাইলো তারও পাপ, অথচ ওই খাওয়াটা হইলো সাদগা। সাদগা কি ভাই সবাই খাইতে হয়? যাতে সাদগা কি সবাই খায়? এই যে চাচারে যদি সাদগার একটা মুরগি হাদি নিব না, গুড়ায় একটা চর মারবো? সাদগা সবাই খায়? আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার সাদগা খায়? আমগর এলাকার চেয়ারম্যান মেম্বার সাদগা খায়। কীভাবে খায় জানুন? মরার দাওয়াতেও সাদগা খাওয়া, হাদিসের দ্বারা প্রমাণিত। ইজামাত আল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদগাতিন জারিয়া আও ইলমিন ফাউবি আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, রাওয়াহু মুসলিম। মুসলিমের হাদিস। যে ব্যক্তি মৃত্যুর পরে 40 3 দিন 5 দিন 7 দিন করে, সে ব্যক্তি সাদগা খাওয়াইলো। আর সাদগা চেয়ারম্যান মেম্বার এই আমরা খাওয়া বাদ দিছি, আমরা খাই না এখন। আমরা আগে খাইতাম, ওই যে করলাম না হানাবিয়া ছিলাম বলা, তখন দাওয়াত 20 টাকা ঘুরতাম। এখন আর দাওয়াত ওগুলো খাই না। এখন আলে হাদিস শিখছি, আলে হাদিস মানার চেষ্টা করছি। দেখেন তাহলে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে খাদ্য খাওয়াইলেন। আপনি কিভাবে খাদ্য খাওয়ান? আপনি এখন খাওয়ান। রাসূল বললেন, মানুষ মারা যাওয়ার পর সকল আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি আমলের দরজা খোলা থাকে। কয়টি? একটি হইল নিজে এলেম শিক্ষা অন্যকে শিখাইলো, আরেকটা হইল নেক সন্তান রাইখে গেল। ভাই কয়টা হয়েছে? আরেকটা হইল নিজ হাতে সে বাচ্চা থেকে সদকা জারিয়া করছে। এই 3টা মানুষ মারা যাওয়ার পর কবর ও কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। এই 3টা ব্যতীত আর সকল দরজা বন্ধ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই 3টা দরজা খোলার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস যেতটুকু শুনলাম বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।